আলিফ ألف আলিফ খালি ألف ألف বে باء বের নিচে এক নক্তা باء তে تاء তের উপর দুই নক্তা تاء সে ثاء সের উপর তিন নক্তা জ জেল সে আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম ভাবে উচ্চারিত হয় কি কি জ জেল সে এগুলো কোথায় লাগবে জিহ্বার আগা দাঁতের আগা হেডলাইন কি জিহ্বার আগা দাঁতের আগা ঠিক আছে বলেন সে জোরে বলেন লাউডলি বলেন সে সের উপর তিন নক্তা জিম জিমের নিচে এক নক্তা হ্যাঁ হ্যাঁ খালি খ লাউডলি বলেন খ খর উপর এক নক্তা দেল আচ্ছা ত দেলতা এই তিনটি হরফ কোথায় লাগবে জিহ্বার আগা দাঁতের গোড়া জিহ্বার আগা দাঁতের গোড়া শুধু এগুলো মনে রাখবেন হেডলাইনটা মনে রাখবেন আর কিছু মনে রাখতে হবে না এটা মনে রাখলে আপনার জানা হয়ে যাবে এটা কোথায় লাগবে কি বিস্তারিত তো বলছিলাম এগুলো অটোমেটিক আপনার মাথায় চলে আসবে শুধু হেডলাইনটা মনে রাখবেন মূল পয়েন্টটা তো বলেন দেল দেল খালি ذال ذালের উপর এক নক্তা র র খালি একটু চাপ দিবেন ঝাটা একটু চাপ দিবেন ঝাটা হচ্ছে শক্ত মোটা না শক্ত এক জিনিস মোটা এক জিনিস ভাই ঝাটা হচ্ছে কি শক্ত হ্যাঁ সদ সিন ঝা এই তিনটে হরফ হচ্ছে শক্ত মোটা না আবার নরম আবার মোটা ওইটা আবার এক জিনিস না মোটা পাতলা ওইটা সেম ক্যাটাগরি হয় মানে মোটার পরিবর্তে কি হয় পাতলা ঠিক আছে আচ্ছা তো নরমের পরিবর্তে কি হবে শক্ত না ঠিক আছে তাহলে আমরা জানলাম কি আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম তাহলে আমরা এখন জানলাম কি আরবি 29টি হরফের মধ্যে শক্ত হরফ কয়টি 3টি এইটাও লিখতে পারেন সদ এক নম্বর কি সদ দুই নম্বর কি সিন আর 3 নম্বর কি ঝা আমি একটু ইয়ে করে মার্ক করে দিই যেহেতু আমাদের চলে আসছে কখন কি চলে আসে ঠিক নেই বুঝছেন কি বলছিলাম শক্ত হরফ কয়টি 3টি বলছিলাম এটা হচ্ছে 12 নাম্বার মাখরাজ ঠিক আছে এক নম্বর বলছিলাম কি সদ এক নম্বর কি সদ দুই নম্বর হচ্ছে সিন দুই নম্বর কি ভাই সিন আর 3 নম্বর হচ্ছে ঝা তার মানে 3টা হরফ একই মাখরাজে লাগবে 3টি হরফ কোথায় লাগবে একই মাখরাজে লাগবে তাহলে মাখরাজের কোথায় লাগবে ওইটা জানতে হবে না সদ থেকে যাবে কোথায় সদ থেকে কোথায় যাবে সিনে যাবে আর সিন থেকে ঝায়ে যাবে মানে সিলেমেন্টিক করবেন ঠিক আছে তাহলে এখন আমরা জানবো এগুলো কোথায় লাগবে মনে রাখবেন সামনের দাঁতের উপরের ভিতরে মাঝখানে চাপ দিয়ে ধরে রাখবেন ঠিক আছে ভাই
বুঝছেন? জি ইনশাআল্লাহ তাহলে কি বললাম? শক্ত হরফ কয়টি বলছিলাম ভাই? 3টি বলছিলাম। তিনটি 3টি। কি কি? 1 নম্বর কি? সদ, 2 নম্বর সিন, আর 3 নম্বর কি ভাই? ঝা। আপনি মাখরাজের সাথে মিলান আমি না। আপনি আমার কথার সাথে করে লিখি সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা না। আগ পিস করে আপনারা এলোমেলো করে ফেলবেন। সিরিয়াল মেইনটেইন করেন। কারণ মাখরাজে এইভাবে আছে। এক সিরিয়াল আছে, আমি দেখাচ্ছি। মাখরাজটা আমি দেখাচ্ছি। দেখেন, আমি মাখরাজটা দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। ওয়েট। আমি লিখছি যা এই দেখেন, সদ সিন দেখছেন? যা এখানে দেখছেন সিরিয়াল মেন্টিক আছে, দেখেন। আমি কিন্তু আমার মন করে বলি নাই, কিতাবে আছে এটা। প্রথম আছে কি? সদ, তারপর আছে কি? সিন, তারপর ঝা। আপনি উল্টো মানে মানে ওরকম করে লেখেন, নিজের মতো করে লেখেন, সমস্যা না, আমার কোনো ঝামেলা নাই। কিন্তু আপনি পরবর্তীতে যদি ভুলে যান, আপনি আবার এটা আবার নতুন করে মুখস্থ করতে হবে। যখন আপনি সিরিয়াল মেনটেন করে মুখস্থ করবেন, অটোমেটিক আপনি একবার দুইবার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। কি বললাম ঠিক ভাই, আছে বুঝছেন? তারপর যা বলবো, যেভাবে বলবো, ও সিরিয়াল মেনটেন করবেন। কোনটার পরে কি, কোনটার পরে কি। জি হ্যাঁ, জি আপনি সিনের পরে যা লিখতে পারেন, সমস্যা নাই ভাই, সমস্যা নাই। কিন্তু দুইটাই লিখে রাখেন হ্যাঁ, 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 ঠিক আছে, আশা করি বুঝছেন। হুম তাহলে কি বললাম? শক্ত হরফ কয়টি বলছিলাম? 3টি। এগুলো কোথায় লাগবে ভাই? আবার বলতেছি, আমার কথার সাথে মিলবেন না। জি আমার বানাবে আমি যা বলতেছি তা হয়তো নাও হতে পারে, কিন্তু আপনি মাখরাজের সাথে মিলান, দেখবেন মাখরাজের সাথে আমার কথার সাথে মিলবে। দেখেন মিলে কিনা। সৎ সিন যা বলছিলাম, জিহিবার আগা, সামনের উপরে 2 দাঁতের গোড়ার মাঝখানে মাঝখানে, মানে ভিতরের মাঝখানে, বিষয়টা বুঝছেন? জি এই সামনের দাঁতের ভিতরের মাঝখানে লাগবে, ভিতরে ভিতরে। দেখেন লাগে তো। জি জি আমরা যদি সদ উচ্চারণ করি, সদে, দেখেন তো লাগে কিনা। দেখেন, গোড়ায়ও লাগে না, আগায়ও লাগে না। ভালো করে দেখেন ভাই, আপনি মাখরাজের সাথে মিলান না। আমি যা বলবো এটা মানতে আপনাকে মানতে হবে না। আপনাকে কে বলছে মানতে? আমি যে সঠিক বলতেছি, এটা গ্যারান্টি কি? গ্যারান্টি হচ্ছে আমি মাখরাজের সাথে দেখাচ্ছি, আমি কিতাবের সাথে দেখাচ্ছি আপনাকে, এবং প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দেখেন তো, সদ কোথা থেকে উচ্চারণ হয়? সদ, জিহ্বাটা কোথায় লাগে দেখেন। আপনি জিহ্বাটা কোথায় লাগে দেখেন। নিচে লাগে, নিচে লাগে? নিচে তো লাগে না, উপরে লাগে, উপরে উপরে ঠিক না? তাহলে মাখরাজের সাথে মিল মিল করে আপনি হরফগুলো পড়বেন। মন গড়া পড়বেন না ভাই, মন গড়া পড়লে শুদ্ধ হবে না। বুঝতে পারছি মনে হয়। আচ্ছা আচ্ছা, জি তাহলে বলেন। সদে, সদ আরেকটা কি? সিন। সি আবার মোটার ভিতরে কিন্তু আবার সদ আছে। কথা কি বললাম? ভাই মানে একটার সাথে আরেকটা কানেক্ট আছে। হবে বিষয়টা বুঝছেন ভাই? মাখরাজের দিক দিয়ে সদ, সিন, ঝা পাতলা, ঠিক আছে, কিন্তু সিফাতের দিক দিয়ে সদটা মোটা হয়ে যাবে। ওই যে আমরা কাইফিয়ত শিখলাম, মাপকাঠি শিখতেছিলাম না, ওটা হচ্ছে সিফাত। তার মানে আপনি কোনোটাকে বাদ দিতে পারবেন না, মাখরাজের সাথে সিফাতও নিতে হবে। দুইটা যে সেম হবে এটা কোনো বিষয় না। দুইটা সেম কখনোই হবে না ভাই। আপনি ডান হাত দিয়ে যেই কাজ করতে পারেন, বাম হাত দিয়ে করতে পারবেন? দুইটাই তো হাত, ডিপেন্ড আছে। আশা করি বুঝছেন। তাহলে আমরা আর দীর্ঘ না করি। আচ্ছা, আচ্ছা, বলেন। জ্যা, জ্যার উপর এক নক্তা। আচ্ছা, তারপর সিন, সিন, সিন খালি, শিন,
শিন শিনের উপর 3 নোক্তা তারপর সদে সদ খালি দ দে দদের উপর 1 নোক্তা আবার সদ দদ বলতেছি, ভালো করে খেয়াল করেন। সোয়াদে এরকম যেন ফেটে না যায়। সদে এগুলো মোটা, এগুলো উপরের দিকে যাবে। আমি সিফাতের কথা বলতেছি ভাই, মাখরাজ না। সদে সদ খালি দ দ দে দদের উপর 1 নোক্তা তারপর ত এরকম যেন না হয় তোয়া, খবরদার সাবধান। ত খালি জ জর উপর 1 নোক্তা তারপর আইন হালকা চাপ আইন এরকম যেন না টান হয়। আই এরকম আইন। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইন খালি গ গইন গয়নের উপর 1 নোক্তা তারপর ফে ফা কোথায় লাগবে? উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে, মানে বীজ অংশতে লাগবে। ঠিক আছে? ফে ফের উপর 1 নোক্তা কফ কফের উপর 2 নোক্তা তারপর কে কে চ্যাপটা হবে কে ক্যাফ। আমার দিকে দেখেন ভাই, কে কে ক এরকম যেন গোল না হয়। কে ক্যাফ ক্যাফ খালি। সবার কি এগুলা মুখস্থ হয়েছে বা ভালো করে পড়তে পারেন এগুলা সবগুলা যেতটুকু পড়াইছি? আমরা সামনে যাচ্ছি, দেখেন এটার নাম হচ্ছে ল্যাম। এটার নাম কি ভাই? লাম। এটার নাম কি? লাম। ঠিক আছে? লাম লিখতে 3 হরফ। আমাকে কে বলবেন 3 হরফ বিশিষ্ট হরফ কত আলিফ টান হবে ভাই? 4 আলিফ টান হবে। এই তো আপনাদের মনে আছে। তার মানে আমরা যদি একটু রিপিট করি, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে? 1 আলিফ টান হবে। 1 আলিফ টান হবে। 2 নাম্বার, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। সমস্যা নাই, এই গ্রুপে একটা মানে ভালো দিক ওইটা হচ্ছে এক ভাই না পারলে আরেক ভাই দেখছেন পটপট বলে দিচ্ছে, সুবিধা কিন্তু এটা। তারপর 3 নাম্বার, যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে? 1 আলিফ টান হবে। মাশাআল্লাহ, দেখছেন? আচ্ছা, তাহলে আমরা বলবো, বলেন ল্যাম। লাম বলার সময় শেষের দিকে 2 ঠোঁট মিলে যাবে। শেষের দিকে কি মিলে যাবে ভাই? 2 ঠোঁট মিলে যাবে। বীজ অংশতে লাগবে, ঠোঁটের বীজ অংশতে লাগবে।
বা যেমন উচ্চারণ করতে ব্যা বা শুকনো অংশতে লাগাই নাই, বীজ অংশ। ঠোঁট নিচেরটা উপরেরটা দুইটাই কি বীজ অংশতে লাগবে। ল্যাব কখন লাগবে ভাই? শেষের দিকে লাগবে। শেষের দিকে। যা নোট করে ওগুলো করতে পারো, সমস্যা নাই। ল্যাব জোরে বলেন, ল্যাব। মিম মিম। আচ্ছা, মিমটা হচ্ছে ঠোঁটের শুকনো অংশতে লাগবে। কি বললাম ভাই? ঠোঁটের শুকনো অংশ। তার মানে বলছে যে বা ঠোঁটের বীজ অংশ থেকে উচ্চারিত হবে, মিম ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হবে। আমি যদি আপনাকে মাখরাজ দেখাই, আমার কথা হয়তো বিশ্বাস করবে না, দেখাই, এই দেখেন আর কি বলেন, বিশ্বাস সব করবো না। কিছু আছে। যাই হোক, বললাম আর কি, মস্কারি করলাম। এই দেখেন, দুই ঠোঁটের বীজা জায়গা হইতে বা উচ্চারিত হয় এবং লামটা লেখে না। লামটা কিন্তু অন্য মাখরাজে। আমরা প্রথমেই বলছিলাম আমরা মাখরাজ সবগুলো শিখবো না, মনে আছে ভাই? জি জি। ঠিক আছে, আপনাদের জন্য সব মাখরাজের দরকার নাই তো, সময় নষ্ট করার কি দরকার। আচ্ছা দেখেন, এখানে মিমটা আমরা আসছি, দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম উচ্চারিত হয়, দেখছেন? জি। তার মানে আমাদের পড়ার সাথে আমাদের কিতাবের সাথে মিল আছে, কথার সাথে মাখরাজের সাথে মিল আছে, সবকিছু মিল আছে, ঠিক আছে? জি আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে বলেন, এই ঠোঁটটাকে কোথায় নিবেন? শুকনো অংশতে। মিম। মিম। প্রথমে শুকনো অংশতে লাগবে, শেষের দিকে আবার বীজ অংশতে লাগবে। জি জি জি। মিম। মিম। আবার এরকমও যেন না হয় যেমন ভীম, এরকম যেন ধাক্কা যেন না দেন, স্বাভাবিক থাকবে। মিম হালকা স্বাভাবিক, মানে ধাক্কা দিবেন না, ঠেলা দিবেন না। মিম এরকম চাপ দিবেন না, তাহলে হরফ পেটে যাবে ভাই। জি। মিম। মিম। মিম খালি। মিম খালি। তারপর এটা দেখবেন, নুনটা নুনটা প্রথমে গোল হবে। আবার বলতেছি, নুনটা প্রথমে গোল হবে। প্রয়োজন নোট করেন, যিনি নোট করতেছেন ওনাকে ধন্যবাদ, ওয়েলকাম, খুব ভালো হয়। প্রয়োজনে যখন, এখন যদি নোট করতে না পারেন, ভিডিও দেখে দেখে নোট করবেন, নোট করলে সুবিধা হবে। অনেক কিছু লেখার লেখলে কি হয়, অনেক কিছু জানতে পারে। হ্যাঁ, অনেক অনেক সুবিধা হয়। ধরেন লেখার মাধ্যমে যারা ধরেন যেগুলো মুখস্থ ধরেন পড়েও পারে না, ওটা লেখার মাধ্যমে অটোমেটিক মুখস্থ হয়ে যায়। যাই হোক, আমি আমি বলতেছি প্লিজ। সমস্যা নাই, সমস্যা নাই। যখন নুন উচ্চারণ করবেন, আবার বলতেছি, এই ভাই ভালো করে ফলো করেন, যখন নুন উচ্চারণ করবেন তখন দুই ঠোঁট প্রথমে গোল হয়ে যাবে। প্রথমে দুই ঠোঁট কি হয়ে যাবে ভাই? গোল হয়ে যাবে প্রথমে। শেষের দিকে আবার স্বাভাবিক থাকবে। কি বললাম? প্রথমে যখন নুন উচ্চারণ করবেন, প্রথমে দুই ঠোঁট গোল হয়ে যাবে, শেষের দিকে স্বাভাবিক থাকবে। আমরা এখন যেভাবে স্বাভাবিক আছে আমাদের ঠোঁট, এভাবে স্বাভাবিক থাকবে, ঠিক আছে? তাহলে দেখেন, জি। নুন। তার মানে শেষের দিকে আমাদের ঠোঁটটা আগের জায়গায় চলে আসছে। জি। নুন। নুনের উপর এক নক্তে। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিক্যাল উচ্চারণ করি, বলেন। ল্যাম। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লি। লু। লালিলু।
لا لا لي لي لو لو لا ليلو لليل لا ليلو لليل ليلولا ليلولا لولالي 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 ال 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 ঠোঁটগুলা গোল থাকবে না, চ্যাপটা থাকবে ভাই। এল এই জন্য আমার স্ক্রিনটা আমি দেখাচ্ছি, বুঝছেন? আমি বুঝছিলাম আপনারা হয়তো বুঝবেন না, ওই জন্য। এল ইল উল উল এল ইল উল। আমরা একসাথে বলবো, আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর বলবেন আল্লা আল্লি আল্লু আল্লু লালিলু 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 লিলুলা লিলুলা লুলালি লুলালি ألا ألي ألو لاليل لا ولي لا ولي لا মাহমুদ ভাই, আপনি যদি কিছু না মনে করেন একটু মিউট হন, একটু আওয়াজ আসতেছে তো, কিছু মনে করবেন না, আপনি পড়েন। লা ওয়ালি লা ওয়ালি লা ওয়ালি লাল্লুলালি ওয়ালি লাল্লুলালি لامينال 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 مولالي ملال وليلالا لا لي لو বলেন الحمد এই শব্দগুলো বলতেছি, যে ওয়ার্ডগুলো বলতেছি ওগুলোর দিকে লামগুলো ফলো করবেন। লিল্লাহি লিল্লাহি আলাম তারা
ألم ترى بالفيل 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 عليهم عليهم أبابيل। أبابيل তাহলে আমরা এখন এগুলা কি পড়লাম? এগুলা শব্দ পড়লাম আর কি। হ্যাঁ, তারপর মিম, ميم লামটা তো হয়ে গেছে, লামটা তো আর সমস্যা নাই, ঠিক আছে ভাই? হ্যাঁ, মিম মিম খালি ميم كلي মা, ما শুকনো অংশ ভাই, দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হবে। হ্যাঁ, মিম। এত না, এত না, হালকা হালকা শুকনো অংশে লাগলেই হবে, একেবারে মানে পুরোটা লাগাতে হবে, তাহলে তো এরকম হবে, এরকম না, হরফে চেঞ্জ হয়ে যাবে, মিম কখনো উচ্চারণ হবে না, হালকা লাগবে, শুকনো অংশে একটু লাগলেই হবে। মি, আমারটা দেখেন, মিম। মা, ما এই মাহমুদ ভাই কি রাগ নাকি, নার্ভাস? মি, مي মু, مو মা, মিমু, ما ميم মা, মিমু, ما ميم মিমু মে, ميم মু মে মি। مامي বলেন এম, শুকনো অংশ তো লাগবে ভাই, বীজ অংশ না, বারবার বলতেছি। এগুলা যখন আপনি উচ্চারণ করবেন দেখবেন ঠোঁট মনে হচ্ছে আলাদা একটু ব্যথা ব্যথা লাগতেছে, দেখেন, আপনি দেখেন, এগুলো কিন্তু ঠোঁটের ব্যায়াম হচ্ছে, বুঝছেন? অনেকগুলো ঠোঁটের ব্যায়াম আছে, ওগুলো শিখাবো, দেখবেন কিরকম ব্যায়াম করে, হাসবেন হয়তো, কিন্তু হাসা যাবে না। বলেন এম, এম। একটা মাসালা বলে দিই, একটা মাসালা বলে দিই, যেহেতু চলে আসছে, মনে রাখবেন যেখানে তাইদিদ যুক্ত হরফের উপর যেখানে তাইদিদ থাকবে, হরফের উপর যেখানে তাইদিদ থাকবে, আবার বলতেছি, হরফের উপরে যেখানে তাইদিদ থাকবে, তাইদিদটা কি? তাইদিদটা হচ্ছে দুইবার রিপিট করা, ওইটা আপনাকে পরবর্তীতে বলবো, এখন শুধু মনে রাখেন হরফের উপরে যখন তাইদিদ আসবে তখন আপনি 1 সেকেন্ড গুণনা করতে হবে, 1 সেকেন্ড মতো ধরে রাখতে হবে। গুণনা মানে কি ভাই? ধরে রাখা। গুণনা মানে কি? কোনো কিছুকে কি ভাই? ধরে রাখা। এই ধরেন আমি কি বলবো, এই ধরেন কলমটা আমি কি ধরে রাখলাম, এটাকেই গুণনা বলে। 1 সেকেন্ড ধরে রাখে ছেড়ে দিলাম, এটাই গুণনা। ঠিক আছে ভাই, বুঝছেন? আচ্ছা, তাহলে কি বললাম, যে যে হরফের উপরে তাইদিদ থাকবে, যে হরফের উপরে, শব্দ না, ওয়ার্ড না, লেটার, যে হরফের উপরে তাইদিদ থাকবে, ওই হরফটা, ওই ওয়ার্ডটা 1 সেকেন্ডের মতো ধরে রাখবেন। যেমন আমরা বললাম না, আম্মা একটা শব্দ হয়ে গেছে, একটা ওয়ার্ড হয়ে গেছে এখন, ঠিক আছে? তার মানে যখন মিমের উপরে তাইদিদ হবে, ওইটা আর হরফ থাকবে না, ওইটা একটা হরফে কনভার্ট হয়ে কি হয়ে যাবে? ওয়ার্ড হয়ে যাবে, ঠিক না? লেটারে কনভার্ট হয়ে কি হয়ে যাবে? ওয়ার্ড হয়ে যাবে। ভাই বুঝছেন বিষয়টা? মা, মি, মু,
মু মে মিম মা মিম ঠিক আছে আম্মা মানে আম্মা বলে আমরা ছেড়ে দিব না ধরে রাখবো আম্মা আম্মা আম্মি আম্মি আচ্ছা এখানে গুণনা কেন হয়েছে বলেন তো এখানে হচ্ছে ওয়াজিব গুণনা যদি কেউ যদি কোরআন শরীফ পড়ে থাকেন ওয়াজিব গুণার কথা শুনতেন মনে হয় ওয়াজিব গুণা মানে কি ওয়াজিব গুণা মানে হচ্ছে ওয়াজিব গুণা কখন হবে গুনাহ করতে হবে করতেই হবে ওয়াজিব গুণা মানে কি করতেই হবে না করলে কি হবে গুনাহ হবে ঠিক আছে ওয়াজিব গুনাহ কখন হয় যখন হরকতের বামে নুন এবং মিমে তাইদিদ হয় তখন ওয়াজিব গুনাহ হয় হরকত মানে কি ভাই এক জবর এক জের এক পেশকে হরকত বলে তারপর দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে এগুলো আগে নোট করে রাখলে সুবিধা হবে তাহলে মনে থাকবে কি বললাম হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তাহলে আমাদেরকে শিখেছিল কিভাবে আমি পড়াচ্ছি আমাদের ছাত্রদের কিভাবে পড়াই এক জবর এক জের এক পেশে যেখানে তাড়াতাড়ি পড়তে হবে সেখানে ঠিক না আচ্ছা ঠিক আছে বলেন আম্মা আচ্ছা মনে রাখবেন ওয়াজিব গুনা হরফ কয়টি জানেন কেউ জানেন ওয়াজিব গুনা হরফ কয়টি দুইটি ওয়াজিব গুনা হরফ হচ্ছে কয়টি দুইটি নুন এবং মিম বলছে না হরকতের বামে নুন এবং মিমে তার মানে দুইটা হরফ আমাদের মাথার ভিতরে হরফ চলে আসছে কিন্তু আমরা এটা মাথায় নাই আমাদের ঠিক না এই মনে রাখবেন ওয়াজিব গুনা হরফ কয়টি ভাই দুইটি মনে রাখবেন নুন এবং মিম তার মানে নুন এবং মিমে যদি তাইদিদ হয় তাহলে আমরা গুণনা করতেই হবে হ্যাঁ আচ্ছা বলেন আম্মা আম্মি আম্মু মা ওয়ালি মা ওয়ালিমা দেখছেন আমরা এখানেও কিন্তু গুণনা করতে অটোমেটিক চলে আসতেছে ওয়ালিমা মুমামি ওয়ালিমা মুমামি সুজন ভাই আপনি হালকা একটু চোখে পানি দিয়ে আসেন ঘুম চলে যাবে ইনশাআল্লাহ যান মামিনাল মামি বুঝে নেন না বুঝলে বুঝে নেন আমি কিন্তু আলাদা আলাদা করে বলতেছি মামিনাল মুমামি মিমামাউ ওয়ালিমামা আচ্ছা তাহলে কি মিম মিম খালি এগুলোর মাস্ক ভাই অনেক আছে অনেক রকম বুঝছেন দেখ ওইদিকে আমরা না যাই সহজটা আমরা শিখাচ্ছি আমরা আপনাদেরকে আচ্ছা বলেন নুন আগেই বলে দিছি নুন কিভাবে উচ্চারণ করবেন এখন আর বলবো না প্রথমে গোল হবে শেষের দিকে স্বাভাবিক থাকবে শুধু এটা মনে রাখবেন হ্যাঁ নুন আর জিহ্বাটা কোথায় থাকবে দাঁতের গোড়ায় সামনের উপরে দাঁতের গোড়ায় দেখেন অটোমেটিক লেগে যাচ্ছে ঠিক না আচ্ছা বলেন ভাই তো আমাদের ক্লাস শেষ আপনারা নার্ভাস হবেন না আপনারা মনোযোগ থাকেন নি বলছিলাম না যখন জবর জের আসবে তখন একাধিক পরিমাণ ভাগ থাকবে বলছিলাম না দেখেন প্র্যাকটিক্যাল দেখতেছেন এখন নি
নো নো নো, মিম না, নুন নুন, আমরা নুন নুন আলোচনা করতেছি নি ভাই। নি আমি নি বুঝছেন বলেছি। বুঝছেন, আপনাকে বলতেছি না, আপনি দেখে আপনি টেনে কানে নেন কেন? আচ্ছা বলেন, ন্যা না নি নি নু নু ন্যা নি নু না নি নু ন্যা নি নু না নি নি নু নে নি নু না নি নু নে নি নু নে নি নু না নি নু নে নি নু না নি আন আন ইন ইন উন 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 আন আন এখানে গুণটা কেন হয়েছে বলেন তো? আন ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না ওই জন্য গুন্না হয়েছে। ওয়াজিব গুন্না হরফ কয়টি ভাই? দুইটি, দুইটি ঠিক আছে। ক্লাসের শেষের দিকে ওয়াজিব গুন্নাটা দেখাই দিব, তাহলে বুঝবেন। বলেন, আন আন আন্নি আন আন্নু আন নানিনু নানি নাওয়ালি নাওয়ালিনা বেশি ভাগ হবে না, এক আঙ্গুল পরিমাণ ভাগ থাকবে। ওয়ালিনান নুনানি নামিনাল মুনানি মিনানাউ ওয়ালিনানা তারপর নুন ইন্না ইন্না আন্না আয়াত আছে না, ইন্না আ'তাইনা ইন্না শানিআ আচ্ছা বলেন, নুন নুনের উপর এক নক্তা, তাহলে এটার নাম কি? লাম লাম খালি মিম মিম খালি নুন নুনের উপর এক নক্তা। আচ্ছা সবাই মিউট হন, সবাই মিউট হন। আচ্ছা আমাদের আগামীকালকের হোমওয়ার্ক হবে, আগামীকালকের আপনাদের পড়া হবে, এইভাবে শিখবেন। যেহেতু আমাদের তিনটা হরফ মোটামুটি শিখে হয়ে গেছে, এটা নাম কি? লাম, এটা নাম মিম, এটা নাম কি ভাই? নুন, ঠিক আছে। তো আমরা শিখবো কিভাবে? আমরা প্রথমে মিউট হন ভাই, তাহলে রেকর্ড হবে। আমি বললে আনমিউট হবেন, এখন আর আনমিউট হবেন না, মিউট থাকেন। প্রথমে যখন শুরু করবেন, আপনি নিজে যখন ক্লাসের পরে যখন রেকর্ড দিব, যখন আপনি নিজে পড়বেন, পড়ার সময় প্রথমে আলিফ থেকে পড়বেন, আলিফ থেকে ডাইরেক্ট
নুন পর্যন্ত আসবেন। ঠিক আছে? যখন একবার হয়ে যাবে, একবার হয়ে যাওয়ার পর এবার উল্টা পড়বেন। আর এইবার আলিফ থেকে এইভাবে পড়বেন না, উল্টা পড়বেন। উল্টা পড়লে কি হবে ভাই, যে নতুন পড়াগুলা ওগুলা ভালো করে শিখে হয়ে যাবে। আলিফ বা তা সা এগুলা তো আগেই মুখস্থ আছে। এখন যদি এগুলা বারবার পড়েন তাহলে এগুলার কি হবে? এগুলো তো মানে ভালো করে হবেই না, ঠিক না? তার মানে আমাদেরকে শেষ থেকে শিখতে হবে, উল্টা শিখবো। আমাদেরকে যে আলিফের পরে বা বার পরে তা এভাবে শিখতে হবে এমন না। এভাবে আপনি মুখস্থ করার দরকার নাই। আপনি দেখে দেখে উল্টা বলবেন, সমস্যা নাই। দেখবেন পড়তে আপনি উল্টাও মুখস্থ পারবেন, আপনি এইভাবেও পারবেন, সমস্যা হবে না। তার মানে আমি একবার বলে দিই, দেখেন। আলিফ, আলিফ খালি বে, বের নিচে এক নক্তা, তে, তের উপর দুই নক্তা, সে, সের উপর তিন নক্তা, জিম, জিমের নিচে এক নক্তা, হ্যাঁ, হ্যাঁ খালি, খ, খর উপর এক নক্তা। মাহমুদ ভাই কষ্ট করে মিউট হন, এগুলো যেহেতু রেকর্ড হবে আপনাদের আবার শুনতে আবার শুনতে আবার বিরক্ত লাগবে, বুঝছেন? আপনারা ভালো করে বুঝবেন না, আমার কোনো সমস্যা নাই, আপনাদের সুবিধার জন্য। আচ্ছা আবার বলি, আলিফ, আলিফ খালি বে, বের নিচে এক নক্তা। ভাই একটু মনোযোগ দেন, আপনারা নিজে নিজে পড়েন আমার সাথে সাথে একসাথে। রেডি? আলিফ, আলিফ খালি বে, বের নিচে এক নক্তা, তে, তের উপর দুই নক্তা, সে, সের উপর তিন নক্তা, জিম, জিমের নিচে এক নক্তা, হ্যাঁ, হ্যাঁ খালি, খ, খর উপর এক নক্তা, দেল। একসাথে হয় না কেন আপনাদের? আপনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলতেছে না। হ্যাঁ, দেল, দেল খালি, জেল, জেলের উপর এক নক্তা, র, র খালি, জে, জের উপর এক নক্তা, সিন, সিন খালি, শিন, শিনের উপর তিন নক্তা, সদ, সদ খালি, দদ, দদের উপর এক নক্তা, ত, ত খালি, জ, জর উপর এক নক্তা, আইন, আইন খালি, গইন, গইনের উপর এক নক্তা, ফে, ফের উপর এক নক্তা, কফ, কফের উপর দুই নক্তা, ক্যাফ, ক্যাফ খালি, ল্যাম, ল্যাম খালি, মিম, মিম খালি, নুন, নুনের উপর এক নক্তা। যখন এভাবে হয়ে যাবে, এভাবে আগে ভালো করে পড়বেন। যদি দেখেন এভাবে পারেন, তারপর উল্টা পড়বেন। কি বললাম? যখন আপনি এভাবে ভালো করে পারবেন, যদি এইভাবে ভালো করে না পারেন, এভাবে প্রয়োজন 100 বার বলবেন। 100 বারও যদি না পারেন আরো বেশি পড়বেন। মানে এইভাবে হওয়ার পর প্রথম ধাপে যদি এইভাবে পারেন, দ্বিতীয় ধাপে যাবেন। দ্বিতীয় ধাপে শেষের দিকে পড়বেন। কি বলবেন? নুন, নুনের উপর এক নক্তা, মিম, মিম খালি, ল্যাম, ল্যাম খালি। এটা কয়েকবার বলবেন, 4-5 বার বলার পর যদি দেখেন একটু ভালো করে পারেন, তারপরে সামনে যাবেন। ক্যাফ, ক্যাফ খালি, কফ, কফের উপর দুই নক্তা, ফে, ফের উপর এক নক্তা। ধরি একসাথে উপরে যাবেন না, দুইটা তিনটা করে। আমরা যেভাবে শিখলাম, যখন এই তিনটা 4-5 বার পড়বেন, যখন এই তিনটা হয়ে যাবে আবার এখান থেকে নিচ থেকে, উপর থেকে না। সিস্টেমটা মনে রাখেন। এইভাবে যদি আমাকে ফলো করেন, আমি যেভাবে বলছি এই নিয়মতান্ত্রিক যদি পড়েন, তাহলে আপনাদের এগুলো একদম সহজ হয়ে যাবে। মানে ঘুমের ভিতর পড়বেন এমন মনে হবে। দেখবেন, নুন, নুনের উপর এক নক্তা, মিম, মিম খালি, ল্যাম, ল্যাম খালি, ক্যাফ, ক্যাফ খালি, কফ, কফের উপর দুই নক্তা, ফে, ফের উপর এক নক্তা, তারপর গইন। যদি এই পর্যন্ত হয়ে যায়, এগুলো যদি হয়ে যায় তারপর উপরে যাবেন, এর আগে না। গইন, গইনের উপর এক নক্তা, আইন, আইন খালি, জ, জর উপর এক নক্তা, ত,
ত খালি, এই চারটা কয়েকবার বলবেন। বলার পর নুন থেকে আবার এখানে যাবেন। যেহেতু আমরা সময় বেশি নিচ্ছি না ওই জন্য আর বলতেছি না, এখান থেকে এই পর্যন্ত বলবেন। আবার এখানে দদে, দদের উপর এক নক্তা, সদে, সদ খালি, শিন, শিনের উপর 3 নক্তা, সিন, সিন খালি। এই চারটা যখন ভালো করে হয়ে যাবে আবার এখানে যাবেন, নুনে যাবেন। কয়টা কয়টা করে পড়বেন আমি একটা ইয়ে করে দিয়ে দেবো, বুঝছেন? আমার একটা ধরেন মার্ক করা আছে, এখানে ধরেন নুন মিম লাম এই তিনটা একসাথে, কাফ কফ ফা এই তিনটা একসাথে, এরকম মার্ক করা আছে, আমি দিয়ে দেবো আপনাদেরকে। এখন দিতে চাচ্ছি না, যদি পরিপূর্ণ হয়ে যায় তখন দিলে বেটার হবে। এখন আপনারা এমনি শিখেন, এখন দেব না, এলোমেলো করে ফেলবেন। ঠিক আছে? তারপর কোথায় গেলাম? এই পর্যন্ত। এই পর্যন্ত যখন ভালো করে হয়ে যাবে তারপর আবার এখানে যাবেন। ঝ্যা, ঝ্যার উপর এক নক্তা, র, র খালি, জ্যাল, জ্যালের উপর এক নক্তা, দ্যাল, দ্যাল খালি। উপরে যাবেন না, আবার বলতেছি উপরে যাবেন না, আবার এখানে নিচে যাবেন। এখান থেকে ডাইরেক্ট এই পর্যন্ত যদি ভালো করে পারেন তারপর এখানে যাবেন। তারপরে কি খ, খর উপর এক নক্তা, হ্যাঁ, হ্যাঁ খালি, জিম, জিমের নিচে এক নক্তা। এই তিনটা যখন হয়ে যাবে আবার এখানে যাবেন। এই নিয়মতান্ত্রিক যদি পড়েন, যদি কখনো ভুলে যান, কথার কথা যদি কখনো ভুলে যান, এই নিয়মটা যদি ফলো করেন আপনি কয়েকবার পড়লে আবার পেরে যাবেন, বুঝছেন? কয়েকবার পড়লে হয়ে যাবে। তো আবার সা, তা, বা, আলিফ, ঠিক আছে? সা, সার উপর 3 নক্তা, তা, তার উপর 2 নক্তা, বা, বার নিচে 1 নক্তা, আলিফ, আলিফ খালি। এটা তো পারেন। আবার এখানে যাবেন, এখান থেকে এই পর্যন্ত যদি পারেন ভালো করে, একদম ভালো করে, ঠিক আছে? তারপর আমাকে একটা রেকর্ড দিবেন, ভিডিও হোক ভয়েস হোক। আপনারা তো কই রেকর্ড দেন না।